নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ভেজ বিরিয়ানির রেসিপি। যারা চিকেন বা মটন খান না তারা এই ভেজ বিরিয়ানিটি অনায়াসে কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবেন। ভেজ বিরিয়ানি বানাতে কী কী উপকরণ লাগছে আর কিভাবে বানাতে হয় শুরু করছি রেসিপি। আসুন সঙ্গে থেকে দেখে নেবেন। বিরিয়ানি বানাতে এখানে নিয়েছি ফুলকপি, আলু, শিমলা মির্চি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, পনির। আর এখানে বাসমতি চালকে ভিজিয়ে রেখেছি। আর অন্য একটা পাত্রে নিয়েছি 3 চামচ টক দই। এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব মশলাটা অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। অনেক সময় আছে টক দই তেলের মধ্যে দিলে ফেটে যাওয়ার চান্স থাকে, কিন্তু এর মধ্যে যদি আগে মশলা দিয়ে মিশিয়ে নেওয়া যায় তাহলে আর এই দইটা ফাটার চান্স থাকে না। তো আমি ভেজ বিরিয়ানিটা প্রেসার কুকারে বানাবো। এর মধ্যে 3 চামচ সরষের তেল দিলাম। তেলটা গরম হলে পরে এর মধ্যে কিছুটা গরম মশলা দিলাম, গোটা তেজপাতা, লং, এলাচ, দারচিনি। দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে। জিরেটা যখন ফুটে গেছে তখন এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের সুন্দর কালার এসে গেছে। এর মধ্যে আদা আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তারপরে দিয়ে দিলাম টমেটো। উপর থেকে লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচ মতো লবণ দিয়েছি। টমেটো যখন গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম সবজি। এখানে প্রথমে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। এটার সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে মিনিটখানেক ভেজে নেব। মিনিটখানেক পরে শিমলা মির্চি দিয়ে দিলাম। শিমলা মির্চিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম মশলা মাখানো টক দই। টক দইয়ের সঙ্গে ভালোভাবে সব সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। আর যতক্ষণ না এই দই থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত গ্যাসটাকে স্লোতে দিয়ে কষাতে থাকব। সবজিগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরের সঙ্গে ভালোভাবে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে যে আমি জলের মধ্যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা পরে জল ঝরিয়ে সেই চালগুলো দিয়ে দিলাম। চালটাকে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। দু মিনিট ধরে চালটা মশলার সঙ্গে কষিয়েছি। আর যে জলা জলা ভাবটা ছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এইবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি এই ছোট বাটিতে করে 2.5 বাটি চাল নিয়েছি, তো সেই আন্দাজে 5 বাটি জলের দরকার হয়, কিন্তু এখানে আমি 4 বাটি জল দিলাম। যেহেতু সবজি আর মশলাগুলো দেয়া রয়েছে তার জন্য জলের পরিমাণটা কম লাগবে। তো 4 বাটি জল দেবার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার কুকারের ঢাকনা বন্ধ করে 2 সিটি লাগাতে হবে।
কুকারের যখন পুরো ভাপটা বেরিয়ে গেছে, এবার ঢাকনা খুলে নিচ্ছি। ভাতটা একটু নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভাত হয়েছে, আর একটা চালও কিন্তু ভাঙেনি। কুকারের ভাত সেহেতু কিন্তু মনে হচ্ছে না, একটু হালকা একটু চিপচিপা রয়েছে, কিন্তু এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আমি যেহেতু বিরিয়ানিটা একটু স্পাইসি বানিয়েছি, এমনি কিন্তু খাওয়া যায়, তো এর মধ্যে আমি একটা মশলা পেঁয়াজ বানাচ্ছি। পেঁয়াজকে এরকম চাকচাক করে কেটে নিয়েছি, আর এইভাবে পুরো লেয়ারগুলোকে খুলে দিচ্ছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর একটু লঙ্কার গুঁড়ো, আর লেবুর রস দিয়ে দিলাম। এখানে যদি টমেটো সসটা ইউজ করা হয় তাহলে আর এক্সট্রা করে লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। যেহেতু কেচাপটা একটু মিষ্টি, তাই আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এই মশলা পেঁয়াজটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনার যে কোনো বিরিয়ানিতে এইভাবে মশলা পেঁয়াজ বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্টি লাগে। তো এই বিরিয়ানি রেসিপিটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন। তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।